প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুনিয়ার যত মানুষ আছেন একটু নবীর হাদিসগুলো খেয়াল করুন। হুজুর বলেছিলেন একটা মাছি যদি খাবারের মধ্যে পড়ে যায়, বাহুদা খাবারের মধ্যে যদি পড়ে যায়, ওই বাহুদা খাবারের ভিতর পড়ে যায়, পড়ে যাওয়ার পরে ওই খাবারটা কেমনে শোধন হবে? যেহেতু বাহুদা মানে যেটা বৌমাছি বলা হয়, পায়খানার উপর পড়ে, এটা কি মাছি? বৌমাছি। আর মধুর উপর পড়ে, ফুলের উপর পড়ে, নাম মৌমাছি। বৌমাছিকে বাহুদা বলা হয় কোরআন হাদিসের ভাষায়। এই বৌমাছি, এই মাছি খাবারে পড়ার সাথে সাথে তার বাম পা এবং বাম ডানার মধ্যে অসংখ্য অগণিত কলেরা, টাইফয়েড যাবতীয় পানিবাহী রোগের বিভিন্ন রকমের জারম দিয়ে ভরা থাকে। এই ভরা জিনিসগুলো আপনার খাবারে পৌঁছে দিল। এখন খাবারটা কেমনে পবিত্র হবে, জারম মুক্ত হবে? আল্লাহর হাবিব বললেন, বাহুদা যদি খাবারে পড়ে যায়, ওকে মেরে ফেলার দরকার নাই, ওকে খাবারের মধ্যে ডাবায়া দাও। আল্লাহু আকবার বলেন। খাবারের মধ্যে ডাবায়া দাও মানে কি? একটা পাখা অথবা যে কোনো একটা পট অথবা যে কোনো একটা ভারী জিনিস দিয়ে যদি এরকম বাড়ি দেওয়া হয়, মাছিটা বাড়ি খাইলো, উড়ে চলে গেল। বিজ্ঞানীরা প্রমাণ করতে চাইলেন, আখেরি নবী কেমন কথা বললেন, যে খাবারে মাছি পড়লো ও খাবার আবার কেমনে জারম মুক্ত হবে? তখন বিজ্ঞান আবিষ্কার হয় নাই, তখন মেডিকেল সায়েন্টিস্টরা জন্ম নাই নাই। আজ থেকে 1450 বছর আগে আখেরি নবী কোন বিজ্ঞান মেডিকেল সায়েন্টিস্টদের শিক্ষা দিয়ে গেলেন? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়ি দাও। বিজ্ঞানীরা প্রমাণ করতে চাইলেন, লক্ষ্য করে দেখেন, যখন মাছি খাবারের উপর পড়ে, খাবারের উপর পড়ার সময় মাছি তার বাম ডানা এবং দুইটা পা দাবিয়ে দেয় আর ডান ডানাটা খাড়া করে রাখে। আখেরি নবী বাড়ি দিতে বলেছেন, বাড়ি দেওয়ার সাথে সাথে ওই ডান ডানা এরকম যদি থাকে, বাড়ি দিলে প্রথমে ডানাতে লাগবে, কাতে লাগবে? ডান ডানাতে লাগবে। এই ডানাতে লাগার পরে যদি পালিয়েও যায় কোনো সমস্যা নেই, কারণ হলো ওই ডান ডানাতে অ্যান্টিবায়োটিক প্রতিষেধক ভরা রয়েছে। যতগুলি জারম তার পুরা বাম ডানা এবং দুইটি পায়ের মধ্যে রয়েছে, সমস্ত জারমগুলোকে মেরে ফেলে খাবারকে পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত করার জন্য প্রচুর পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবায়োটিক ডান ডানার মধ্যে মজুদ রয়েছে। বাড়ি লাগার সাথে সাথে ওই জারমগুলোকে, ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার জন্য অ্যান্টিবডিগুলো খাবারের মধ্যে ঢুকে গেল, সমস্ত জারমগুলোর সাথে ফাইট করে মেরে ফেলল, আর পুরা খাবারটা জারম মুক্ত করে পুরা স্বাস্থ্যসম্মত খাবারে পরিণত হয়ে গেল। বিজ্ঞানীরা প্রমাণ করলেন, আখেরি নবী তিনি সাধারণ কোন নবী নন। হি ইজ নট অনলি এ ইকোনমিক্যাল অর সোশিও লিডার, হি ইজ অ্যান এক্সেপশনাল অ্যান্ড আইডিয়াল মাস্টার অফ অল গ্রেট সায়েন্টিস্ট ফ্রম ফাদারেশন টু জাজমেন্ট, নো ডাউট। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিজ্ঞানীদেরকে শিক্ষা দেওয়ার মতো আদর্শ শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফির মুশরিক ইহুদি নাসারাদের বিজ্ঞানীরা আমার নবীকে চিনতে পারলো। বিজ্ঞানীদেরও শ্রেষ্ঠ, মাথায় টুপি দিয়া, দাড়ি লাগায়া, ঝাব্বা জুব্বা পইরা নিজেকে প্রচার করার স্বার্থে আজহারি মিজানুর রহমান আজহারি সুর মুন্সি আমার নবীকে চিনতে না পেরে তিনি বললেন, আমার নবী মূর্খ নবী। নবীর ভাষা বুঝতে পারলে না। বইস্তু মুআল্লিমা, আমি মুআল্লিম হিসেবে নাজিল হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তাকে মূর্খ বলা হলো? মূর্খ কাকে বলা হয়?
কাফ হা ইয়া আইন সাদ। সূরা মরিয়মের আগে এই ভাষাগুলো যে আকলা ওর রূপে মুকাত্তার বাংলা